হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন আমি একজন স্টুডেন্ট হিসেবে জর্জিয়াতে এসেছি, মাস্টার্স প্রোগ্রামে এসেছি। তো এখানে আসার পরে আপনাদের সর্বপ্রথম দুইটি কাজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট রেডি করা আর হচ্ছে টিআরসি কার্ড নেওয়া। তো আমরা আজকে আমাদের অনিক ভাইকে আপনারা চিনেন এবং আমাদের অন্য অন্য ভিডিওতে দেখেছেন। অনিক ভাই আজকে হচ্ছে টিআরসি কার্ড পেয়েছে। তো উনি এখানে আসা থেকে সবকিছু প্রসেস আপনাদের সাথে একটু শেয়ার করবে। তো অনিক ভাই বলেন কেমনে কি করতে হবে। আসসালামু আলাইকুম। তো সবাইকেই ওয়েলকাম, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি এবং ভাই দুজনই জর্জিয়াতে আছি স্টুডেন্ট ভিসায়। তো আমি আজকে আমার টিআরসি কার্ডটা পেলাম, তো আপনাদের সামনেই ওপেন করি আসলে। তো এটা হচ্ছে আমার টিআরসি কার্ড। তো এটা নর্মালি জর্জিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় আসে, শুরুতে আসার পরেই দু একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যাংক অ্যাকাউন্ট রেডি করা টিআরসির জন্য। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যখনই এখানে আসবেন না কেন, এই জিনিসটা খুবই সেন্সিটিভ। সো আপনারা এখান থেকে সঠিক পরিমাণে তথ্য নিয়ে কত অ্যামাউন্ট লাগছে কি না লাগছে এই জিনিসগুলো কাউন্ট করে আপনারা টিআরসিটা করার চেষ্টা করবেন। এন্ড অবশ্যই বলতে চাই ভাইয়ের মাধ্যমে, যারা এখানে আসবেন, এখানে অনেক দালাল বলেন অনেক কিছু আছে। সো সঠিক বিবেচনা করে খুব ভালো মতো এই জিনিসটা সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি 1 বছরের জন্য এখানে টেম্পোরারি রেসিডেন্সি পাচ্ছেন। মানে আমার টিআরসি হওয়া মানে আমি আজকে রাতেই চাইলে দেশে যাইতে পারবো উইথাউট ভিসা, আবার দেশ থেকে আসতে পারবো উইথাউট ভিসা, এখানে যে কোনো কাজ করতে পারবো লিগেলি, আমার কোনো সমস্যা নাই। তো যারাই এখানে টিআরসি এখানে আসবেন, তো ব্যাংক রেডি করা এন্ড টিআরসি এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভালোভাবে মাথায় রাখবেন। ইনশাল্লাহ আশা করি সবারই ভালো হবে। তরিক ভাই, আপনাকে আসলে অনেক ধন্যবাদ আপনি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদের একটু আশেপাশে দেখায়, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পাবলিক সার্ভিস হলের অফিসের সামনে। এখানে হচ্ছে এসে আপনাকে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে এবং এখান থেকে আপনি কার্ডটি পেয়ে যাবেন। এবং আমার বাম পাশে রয়েছে একটি নদী, যেটা এই শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে, যেটা ওই পাহাড় থেকে নেমে আসছে। আজকে এই ছিল আমাদের আপডেট। আপনারা যারা স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিভিন্ন অ্যাডমিশন সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমরা হচ্ছে যথাযথ সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।